দিনে রাতে চলতে ফিরতে প্রকাশ্যে গোপনে আমরা অপরাধ করতেছি, এমনিতে অপরাধ করতেছি, আবার অন্যের মাল লুণ্ঠন করে নিয়া চাঁদাবাজি করা, দখলবাজি করা, এগুলো তো এখনকার সময়ে আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। মিডিয়া খুললেই, আপনার সংবাদপত্র খুললেই দেখবেন অমুক জায়গায় চাঁদাবাজি, অমুক জায়গায় দখলবাজি, এগুলো চলতেছে। এই যে অপরাধের জগৎ, এই অপরাধের জগৎ যে আমরা খুলে নিয়ে বসছি, আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেগফার করা উচিত আপনি একটু চিন্তা করেন। এই জন্য মুহররম মাস আমাদের জন্য উপযুক্ত সময়, নিজেকে পরিবর্তনের সময়। আমরা আমাদের নিজেদেরকে এই মুহররম মাসে একটা পণ এবং প্রতিজ্ঞা করি যে এই মুহররম মাসে আমি আমার নিজেকে পুরোপুরিভাবে পরিবর্তন করার নিয়ত করতেছি, ইচ্ছা পোষণ করতেছি। আল্লাহ, আপনার কাছে তাওবা করতেছি, ইস্তেগফার করতেছি, আপনি আমাকে মাফ করে দিন। ইস্তেগফারের মূল হলো তাওবা। তাওবা মানে যে আল্লাহ, পিছনে যা করছি আর করব না। তাওবা মানে হলো ফিরে আসা। তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। মানে আল্লাহ, আমি যে ওই অপরাধের জগতে ঢুকে গেছিলাম, আমি যে অন্য মানুষের প্ররোচনায় অন্যের সম্পদকে দখল করতে গেছিলাম, চাঁদাবাজি করতে গেছিলাম এবং অন্যের উপর আমি জুলুম করছি, অন্যায় করছি, আল্লাহ আমি আর করব না। আল্লাহ, আমি তাওবা করতেছি, আমি ফিরে আসতেছি, আমি আমার পিছনের কৃত কর্মের উপরে লজ্জিত হচ্ছি, অনুতপ্ত হচ্ছি। আল্লাহ, আমি আর ফিরে যাব না। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে নিজেকে যদি পরিবর্তনের জন্য মুহররম মাসকে উপযুক্ত সময় ভেবে কাজে লাগাতে পারেন, ইনশাআল্লাহ এই বছরের একটা সুন্দর এবং প্রকৃত সফলতার একটি অর্জন আপনি এখান থেকে কামাই করে নিতে পারলেন। আর মুহররম মাস যাবে, বছরের পর বছর যাবে, আর আপনি যদি আপনার নিজেকে গতানুগতিক, অর্থাৎ পূর্বের দিনও যেমন ছিলেন, পূর্বের বছরে যেমন ছিলেন, আবার সামনের দিন সামনের বছরও যদি আপনি এইভাবে কাটাতে চান, তাহলে আপনার জন্য আমার শুধু উপদেশ দেওয়া ছাড়া আর কি বলার আছে বলেন? আমি তো আপনাকে হাতে ধরে পরিবর্তন করাই দিতে পারবো না, পারবো?